এই সবজিটা সবাই আপনারা চিনেন, এটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা সাধারণত সবাই পোস্ত করে থাকে, আমি আজকে চিচিঙ্গাটা পেঁয়াজ দিয়ে ভাজবো। ভীষণ ভালো লাগে খেতে। আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হচ্ছে। আপনারা কে কে চিচিঙ্গা খেতে ভালোবাসেন কমেন্ট করে বলুন তো। আমার তো এই চিচিঙ্গা ভাজাটা ভীষণ ভালো লাগে, গরম ভাত ডালের সাথে ভীষণ ভালো লাগে। এই যে তেলের মধ্যে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছু কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এইবারে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হচ্ছে, তারপরে একটু শুকনো লঙ্কাও একটা ভেঙে দিয়ে দিলাম এখানে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেই পেঁয়াজ কুচিটা এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করে পেঁয়াজটা ভাজবো না, কারণ হচ্ছে চিচিঙ্গার সাথে পেঁয়াজটা ভাজা হবে, তাহলে বেশি ভাজা হয়ে যাবে। তাই মাঝারি ভাজা ভাজি করব, না থাকবে বেশি ভাজা, না হবে কম ভাজা। এবার একটু ভেজে নিচ্ছি এটা। আর কিছু এর মধ্যে কোনো মশলা তেমন কিছু না, ভাজার মধ্যে কিচ্ছুই দেওয়া হবে না, কিন্তু অপূর্ব খেতে টেস্ট হয় এটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেখুন চিচিঙ্গাটা ঢেলে দিচ্ছি। চিচিঙ্গাটা না একটু জল ঝরিয়ে নিলে ভালো হয়, আমি এখানে জল ঝরাতে ভুলে গেছি, তো একটু জল জল ভাবটাও আছে। এটা আপনারা ঝাড়ি থালায় ঢেলে যদি জলটা ঝরিয়ে নিতে পারেন তাহলে আরও ঝরঝরে আর খুব ভালো হবে। যেহেতু আমার একটু জল আছে, এটা জলটা তাহলে কি হয় বেশি বেরিয়ে আসে এবং চিচিঙ্গাটা খুব সিদ্ধ হয়ে যায়, তাহলে ঝরঝরে ব্যাপারটা খুব একটা ভালো আসে না। এইবারে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এইবারে আমি দিয়ে দিলাম হলুদ। এইবারে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে আমি এখানে সমস্ত মশলা দিলাম। আর দিলাম চিনি। একটু ভাজাটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে চিচিঙ্গে তো। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এটা যদি আমি ঝাড়ি থালা ঢেলে দিতাম তাহলে হয়তো এতটা জল বের হতো না। এটা আমার এখানে মিস্টেক হয়ে গেছে, তাড়াহুড়োতে আমি এটা ঝাড়ি থালায় ঢালতে ভুলে গেছিলাম। এবার ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে যখন ঢাকা খুলে দেখছি চিচিঙ্গাটা এই অবস্থায় আছে, মানে সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। উপর থেকে আমি 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে আবার নাড়াচাড়া করছি। ভাজাটা পুরো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে খাবার জন্য, একদম রেডি। এবার পরিবেশন করে দিলেই হবে। এখানে দেখুন একটু, আমি বললাম না প্রথমে একটু ভুল হয়ে গেছে, এটা যদি জলটা ঝাড়িয়ে নিতাম একদম ঝরঝরে হতো, একদম একটু ঘাটা ঘাটা হয়ে গেছে। বেশ একটু জলটা আরও ভালো করে শুকিয়ে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে চিচিঙ্গার ভাজা। আপনারাও বানিয়ে দেখবেন। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন